সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। ঈদের স্পেশাল সহজ রেসিপিতে আজকে দুটি সেমাই রেসিপি শেয়ার করলাম। সময় বাঁচিয়ে খুব অল্প সময় আপনিও এই দুটি সেমাই একসাথে রান্না করে নিতে পারবেন খুব সহজেই। আজকের এই রেসিপিতে আমি ওই প্রসেসটাই শেয়ার করেছি, কত সহজে দুটি সেমাই রান্না করা যায়। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই ঈদের স্পেশাল দুটি সেমাই রেসিপি। প্রথমে আমি জর্দা সেমাইটা রান্না করব। তার জন্য এখানে আমি লম্বা সেমাই নিয়েছি 1 প্যাকেট। সেমাইটাকে ছোট করে আমি ভেঙে নিয়েছি। প্রথমে আমরা জর্দা সেমাইটা রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আমি দিচ্ছি না। ভাজার কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে জর্দা সেমাইটা খেতে খুব ভালো লাগবে আর জরজরে হবে। এবার আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট সেমাইটাকে লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে 2 কাপ ফুটানো পানি। আপনি 1 প্যাকেট সেমাইয়ের জন্য 2 কাপ পানি নেবেন, তাহলে আপনার সেমাইটা জরজরে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন। এখন চিনিটাকে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সেমাইটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ হতে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে করে দিতে হবে। 5 মিনিট পরে সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আগের মতোই আছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ নারিকেল কোরানো। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এগুলোকেও সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু সময় নিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। যেহেতু জর্দা সেমাই তৈরি করছি, তার জন্য এখানে অল্প একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। আপনারা যখন সেমাইয়ের মধ্যে পানি দিবেন রংটা তখন দিয়ে দিবেন, এতে করে কালারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। জর্দা রং দিতে না চাইলে স্কিপ করা যাবে। তো আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর জর্জরে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন সেমাইটাকে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। সেমাইটা ডালা হয়ে গেলে এখন আমি উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, কিশমিশ আর নারিকেল কোরানো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার জর্দা সেমাই। এখানে আমি নবাবিশেমাইয়ের জন্য 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এখন আমি নবাবিশেমাইটা রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। সেমাইটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেবেন, যেন সেমাইটা ক্রিস্পি হয়ে যায়। সেমাইটাকে প্রায় 2-3 মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা কম বেশ করা যাবে, যার যার স্বাদ অনুযায়ী নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে করে দুধ চিনিটাকে ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে সেমাইটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কিশমিশ আর এখানে আমি পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি, নারিকেল কুচানো দিয়ে দিব আমার ইচ্ছে মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার সেমাইটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নবাবিশেমাইয়ের জন্য এখন আমরা ভিতরে ক্রিমটা রান্না করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 2.5 কাপ লিকুইড মিল্ক নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি। এই মিশ্রণটা অনেকটা সময় ধরে জাল করা লাগবে না, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে। কিছুক্ষণ পরে এটা ঘন হতে শুরু করবে। আর মিষ্টি খাবার আমি সবসময় একটু লবণ ব্যবহার করে থাকি। তো দেখুন এটা অনেকটাই কিন্তু থকথকে হয়ে গিয়েছে আর চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে। এটা কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে প্যানের তলায় লেগে যেতে পারে। এখন আমি কিছুটা কিশমিশ আর কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিশিয়ে নিতে হবে।
আর দিয়ে দিব এখানে কিছুটা নারকেল কুচানো। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমরা নবাবী সেমাইটা একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। প্রথমে ডিশে দিয়ে দিলাম ভাজা সেমাই। তো একটা লেয়ার যখন দেওয়া হয়ে যাবে তখন চামচ দিয়ে এভাবে চেপে একটু সমান করে নিতে হবে। এখন যে কাস্টার্ডের ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি সমান করে দিচ্ছি। তো উপরে আবারও ভাজা সেমাই দিয়ে দিচ্ছি। সবগুলো সেমাই দেওয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে আমি সমান করে নিচ্ছি। এখন উপরে কিছুটা কালারিং সেমাই দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু সেমাইয়ের মধ্যে জর্দা রং মিশিয়ে রেখেছি। এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। তারপর উপর থেকে কিছুটা নারকেল কোরানো, কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এরই মাঝে আমাদের নবাবী সেমাইটাও তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এতে করে ভিতরে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই নবাবী সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আর এই সেমাইটার নিচের লেয়ারটা কিছুটা নরম আর উপরের লেয়ারটা হয় অনেকটা ক্রিস্পি। আর ভিতরে ক্রিমটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা ঈদের আগের দিন তৈরি করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রিজে রেখে আপনারা এটা প্রায় 2 থেকে 3 দিন খেতে পারবেন। সেমাইটা একদমই ক্রিস্পি থাকবে, কোনো রকমভাবে এটা নরম হয়ে যাবে না। আশা করছি আমার সহজ রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার পরবর্তী রেসিপিগুলো করতে মনে উৎসাহ জাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নিউ ভিডিও আপলোড দিলে সাথে সাথে যেন নোটিফিকেশন পেয়ে যান। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।